কোচবিহারের পর ক্যানিং থেকেও কিন্তু একই রকম অভিযোগ আসছে। বিজেপির পরিবর্তন যাত্রা শুরুর আগে ক্যানিংয়ে ব্যাপক উত্তেজনা, বিজেপির পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ যদি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, কি অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে পাল্টা শাসক দল, তারা এবার কি বলছে? তোমাকে জানিয়ে রাখি, সেটা হলো যে ক্যানিং এর 22 সোনা থেকে, অর্থাৎ ক্যানিং পশ্চিম বিধানসভার 22 সোনা থেকে আজকের বিজেপির সংকল্প যাত্রার সূচনা হওয়ার কথা। আর তার ঠিক আগেই দেখা যায় যে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় সেখানে বিজেপির লাগানো যে সমস্ত পতাকা ফেস্টুন সেগুলো ছেড়ে ফেলা হয়েছে। স্বাভাবিক কারণেই সংকল্প যাত্রার আগে এইভাবে পতাকা ফেস্টুন ছেড়ে রাস্তার ধারে পড়ে থাকার কারণেই স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলা হয়েছে এবং এই অভিযোগ সরাসরি নস্যাৎ করে দিয়েছেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন পরেশরাম দাস। এবং যেহেতু বিধানসভা নির্বাচন কয়েক মাসের মধ্যেই, তার মধ্যেই এইভাবে পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ কিন্তু আবার চড়তে শুরু করেছে, তারই প্রমাণ ক্যানিং পশ্চিম বিধানসভার 22 সোনা এলাকাতে। বেশ, ধন্যবাদ। যে রাস্তা দিয়ে পরিবর্তন যাত্রা যাবে, বারাইপুর এবং ক্যানিংগামী যে রাস্তা, তার চারদিকে ফ্ল্যাগ ফেস্টুন প্লাকার্ড মারা হয়েছিল। রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা সেগুলো তছনছ করে, ছুঁড়ে ফেলে দেয়, লণ্ডভণ্ড করে। তারা একটা অগণতান্ত্রিক দল। তাদের এই জঘন্য কার্যকলাপে আমরা ধিক্কার জানাচ্ছি। ওরা প্লাগ লাগিয়েছে রাতের বেলা, কালকে দিনের বেলা লাগাক, প্রয়োজন লোক না থাকলে আমরা লোক দেবো, তারা প্লাগ লাগিয়ে দেবো। তাদের প্লাগ রথযাত্রা যাচ্ছে, স্মুথলি যাচ্ছে, যাক, আমাদের কোনো আপত্তি নেই। কারণ ওরা জানে যদি একটু তৃণমূলের বিরুদ্ধে বলতে পারি তাহলে একটু আওয়াজ উঠবে, টিভিতে দেখাবে, ফোকাস পাবে। সেই জন্য মিথ্যা প্রচার করছি যে তাদের প্লাগ পুড়িয়ে দিয়েছে আমরা কোনো, বা তাদের ফ্ল্যাগ খুলে দিয়েছে। আমরা কোনো দলের পতাকাকে আমরা অসম্মান করি না।